বাসা চেঞ্জ করার পর আমার লিভিং রুমটাকে আমি কিছু নতুন পর্দা এবং কিছু শোপিস দিয়ে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। অনেক আপুরাই আমাকে ইনবক্সে মেসেজ করছিলেন আমার লিভিং রুমটা দেখার জন্য। তবে আমার লিভিং রুমটাকে আমি কিভাবে সাজালাম জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে আজকের ব্লগটা দেখছেন সবাই আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটা আপুদের একটা রিকোয়েস্টের ভিডিও, আশা করি অনেক বেশি ভালো লাগবে। সকালবেলা রিহানকে স্কুলে নিয়ে এসেছি। স্কুলের পাশে অনেক সুন্দর একটা কোরকারিজ আইটেমের দোকান ছিল। কোরকারিজের পাশাপাশি অনেক শোপিস আইটেমগুলোও ছিল অনেক সুন্দর। এখান থেকে তো আমি অনেক সুন্দর একটা গাছ নিয়েছি। তবে স্কুল ছুটির পরে আমরা ভাবি আর আমরা মিলে আবার এখানে এসেছি। গাছগুলো অনেক বেশি সুন্দর ছিল। আমি লিভিং রুমটা যেহেতু সাজাবো, এই জন্য চেষ্টা করেছিলাম একটু একটু করে সব কিছু রেডি করে রেখে দিতে। সন্ধ্যাবেলা আবার একটু বাইরে বের হয়েছিলাম পর্দা কেনার জন্য। পর্দাগুলো আমি অর্ডার দিয়ে এসেছিলাম। পরের দিন রিহানের বাবার অফিস ছুটি শেষে পর্দাগুলো বাসায় নিয়ে এসেছে। এই তো রিহান আর রিহানের বাবা পর্দাগুলো জানালায় সেট করে নিচ্ছে। রিহান তো অনেক বেশি খুশি, কেননা যে কোনো কাজে যদি ওকে হেল্প করতে বলা হয় সে অনেক বেশি খুশি হয়। এই তো বাবা আর ছেলে মিলে পর্দাগুলো জানালায় সেট করে নিচ্ছে। আগের যে লিভিং রুমের জানালার পর্দাগুলো ছিল আমি সেগুলো রিহানের রুমে দিয়ে দিয়েছি। আমার কাছে কেন জানি না মনে হয় একটা রুমের সৌন্দর্য অনেকাংশেই ফুটে তোলে সেই রুমের পর্দাগুলো যদি মনের মতো হয় তাহলে সেই রুমটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। যারা এখন পর্যন্ত আমার এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখছেন অথবা শুনছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। যারা লাইফস্টাইল ব্লগগুলো দেখতে পছন্দ করেন অথবা ভালোবাসেন, যদি আজকের ব্লগটা কোনো অংশে একটু ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার পেজটিতে একটা ফলো দিয়ে পাশেই থাকবেন। যারা অলরেডি আমার পেজটিতে ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরের দিন সকালবেলা আমি রিহানকে স্কুল থেকে নিয়ে এসে রিহানকে নাস্তা করতে দিয়ে এসেছি। তারপর আমি নাস্তা করে আমার লিভিং রুমটা সুন্দরভাবে সাজাবো যতটুকু সম্ভব আর কি। আশা করি আপনাদের লিভিং রুমটা সাজানো ভালো লাগবে। সোফার এই কর্নারটাতে আমি আর্টিফিশিয়াল গাছটা রাখবো বলেই কিনেছিলাম, তবে রাখার পর দেখি গাছটা কিছুতেই দেখা যাচ্ছে না। পরে এরকম একটা টেবিল কিনে একটা টেবিল ক্লথ দিয়ে একটু উঁচু করে নিচ্ছি। এখন আমি গাছটা রেখে দেব, এখন সুন্দর দেখাচ্ছে। বাসায় নতুন ফ্যান কেনা হয়েছে, ফ্যানের সঙ্গে এই হোয়াইট কালার ককশিটটা ছিল, টবের নিচে আমি দিয়ে দিয়েছি, দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগছে। আমি এখানে কিছু কালারিং পাথর দিয়ে দিচ্ছি গাছটাকে আরও সুন্দর দেখার জন্য। প্রথমে কালারিং পাথরগুলো আমি প্যাকেট থেকে এভাবেই ঢেলে দিচ্ছিলাম, তবে প্যাকেটের মধ্যে দেখি একটু হালকা ময়লা লেগে আছে। পরে আবার প্যাকেট থেকে খুলে সুন্দরভাবে কালারিং পাথরগুলো পরিষ্কার করে আবার দিয়ে দিচ্ছি। এখন দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। এখন আমি অনেক সুন্দর কিউট একটা শোপিস আনবক্সিং করব। জানি না আপনাদের কাছে কেমন লাগবে, আমার কাছে তো বেশ ভালো লাগছে। যেখান থেকে আমি আর্টিফিশিয়াল গাছটা কিনেছিলাম ওখানে থেকে আমি এই শোপিসটাও কিনেছি। আমি সেন্টার টেবিলের উপরে এই শোপিসটা রাখবো বলেই কিনেছিলাম। মাশাআল্লাহ দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। এখন আমার অনেক পছন্দের এবং শখের টিভি ক্যাবিনেটটা একটু ক্লিন করে নিচ্ছি। অফ ক্যামেরায় আমি ক্লিন করেছি, তবে আবার একটু ক্লিন করে নিচ্ছি। আমার বেশিরভাগ একটা কমেন্ট আসে যে আমার ভিডিওগুলো কে করে দেয়। আসলে প্রায় সময় ভিডিওগুলো আমি একাই করার চেষ্টা করি আমার ট্রাইপড দিয়ে, তবে মাঝে মাঝে রিহান আমাকে একটু ভিডিও করে দেয়। আজকে পুরো ভিডিওটায় রিহান আমাকে হেল্প করেছে। আজকের ভিডিওটা কে কোথা থেকে বসে দেখছেন এবং ভিডিওটা কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। এই তো আমার পর্দার ফাইনাল লুক, দেখতে কেমন হয়েছে বলেন তো আপুরা। আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার ভিডিওর শেষ প্রান্তে আমি চলে এসেছি। এখন আমি লিভিং রুমের ফাইনাল লুকটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার স্বাদ এবং সাধ্যের মধ্যে আমি চেষ্টা করেছি আমার লিভিং রুমটাকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে। জানি না কতটুকু পেরেছি। তাহলে আজকে এই পর্যন্ত। নেক্সট কোনো এক ব্লগে আবার আপনাদের সঙ্গে দেখা হয়ে যাবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আপনাদের সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।